নারীর অধিকার ও মর্যাদাই ইসলাম। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থ, মহান আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত দিন। আর এই দিনে মহান আল্লাহ নারীর মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন। নর নারীর সমন্বয়েই মানব জাতি। নারী জাতি হল মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। আল্লাহ নারীকে পুরুষের জীবন সঙ্গিনী হিসাবে মানব জীবন পরিচালনার জন্য পারস্পরিক সহযোগী করেছেন। ইসলাম মর্যাদার দিক দিয়ে নারীকে পুরুষের থেকে ভিন্ন করে দেখেনি, বরং ইসলামের আগমনেই নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত নারী সমাজ পেয়েছে মুক্তির সন্ধান। ইসলাম নারীর যথাযথ অধিকার ও মর্যাদা প্রদান করে নারী জাতিকে সম্মানের সুউচ্চ আসনে অধিষ্ঠ করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা পুরুষদের প্রতি ইঙ্গিত করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। অর্থ, তারা অর্থাৎ নারীরা তোমাদের পোশাক এবং তোমরা অর্থাৎ পুরুষরা তাদের পোশাক। সূরা বাকারা 187 নং আয়াত। এছাড়াও আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ। অর্থ, হে মানব সকল, তোমরা তোমাদের স্বীয় প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একই আত্মা অর্থাৎ আদম হতে সৃষ্টি করেছেন এবং ওই আত্মা হতে তার জোড়া অর্থাৎ হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং এতদুভয় হতে বহু নর ও নারী বিস্তার করেছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো। সূরা আন-নিসা আয়াত 1। ইসলাম পূর্ব যুগে নারীর অবস্থান। ইসলাম পূর্ব যুগে নারী ছিল সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত এবং অধিকার হারা জাতি। সে সময় নারীকে ভোগবিলাসের উপকরণ এবং বাজারের পণ্য হিসেবে গণ্য করা হতো। সে সময়ে নারীদেরকে মানুষ হিসাবে যথাযোগ্য মর্যাদা দেওয়া হতো না এবং তাদের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। তাদের প্রতি খুবই কঠোর আচরণ করা হতো। সে যুগে নারীদেরকে মনে করা হতো দাসী ও ভারবাহী পশু হিসেবে। তাদেরকে ক্রয় বিক্রয় করা হতো। সে আমলে স্বামী যত খুশি স্ত্রী গ্রহণ করতে পারত, এমনকি সে ইচ্ছা করলে স্ত্রীকে অপরের কাছে বিক্রি বা ঋণ পরিশোধ করত স্ত্রীকে দিয়ে। তারা কন্যা সন্তান জন্মকে লজ্জাজনক মনে করে স্বীয় কন্যাকে জীবন্ত দাফন করে দিতেও কুণ্ঠিত হতো না। তাই মহান আল্লাহ সূরা আত-তাকভীরের 8 এবং 9 নম্বর আয়াতে বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। অর্থ, আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, সে যুগে তারা পিতা মাতা বা স্বামীর মৃত্যুর পর তাদের সম্পদ থেকেও বঞ্চিত হতো। ইসলাম পূর্ব যুগে তারা সুন্দরী বাদী দ্বারা দেহ ব্যবসা করিয়ে অর্থ উপার্জন করত। একের অধিক নারী বিবাহ করে তাদের ন্যায্য পাওনা হতে বঞ্চিত করত। এমনকি তারা অতি জঘন্য কাজ নিজের মায়ের সাথে বিবাহ করত। এরকম অমানবিক ও অমানসিক জুলুম অত্যাচার নারী জাতির ওপর করা হতো। সম্মানিত হাজরিন, বিভিন্ন ধর্ম ও সভ্যতায় নারীর স্থান।
হিন্দু ধর্মে নারীদের বলি দেওয়া হতো এবং সতীদাহ প্রথা প্রচলিত ছিল। এছাড়াও এ ধর্মে নারীরা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত। বৌদ্ধ ধর্মে নারীকে সকল পাপের জন্য দায়ী করা হতো। ইহুদি ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ শতগুণে ভালো। খ্রিস্ট ধর্ম মতে নারীরাই নরকের অর্থাৎ জাহান্নামের প্রবেশদ্বার। চীনা সভ্যতায় নারীর মতো নিকৃষ্ট জগতে আর কিছুই নেই। গ্রিক সভ্যতায় নারী জগতে বিশৃঙ্খল ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। সম্মানিত হাজরিন, আমরা এতক্ষণ জানলাম ইসলাম পূর্ব যুগে এবং বিভিন্ন ধর্মে নারীর প্রতি কি অমানবিক আচরণ করা হয় এবং হতো সে সম্পর্কে। এখন আমরা জানব নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলামের ভূমিকা। বিবাহের মাধ্যমে নারীকে অধিকার ও মর্যাদা দান। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ৩ নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। অর্থ, তবে যেসব নারী তোমাদের পছন্দ হয় তাদের মধ্য থেকে 2-2, 3-3, 4-4 জনকে বিবাহ করো। কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা জাগে যে তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবে না, তাহলে একজন স্ত্রী গ্রহণ করো। সম্মানিত হাজরিন, আমরা অনেক পুরুষ পবিত্র কুরআনের এই আয়াতটি থেকেও একটি হাদিসকে বেশি মূল্যায়ন করি নিজেদের জন্য। আমরা মনে করি 4টে বিবাহ করার সুন্নাত, 4টে বিবাহ আমি করতে পারবো। কিন্তু মহান আল্লাহ তাআলা 4টে বিবাহর ক্ষেত্রে যে সতর্কবাণী দিয়েছেন, যে হুঁশিয়ারি দিয়েছেন, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ইনসাফ করতে না পারো তাহলে একজন স্ত্রী গ্রহণ করো। অর্থাৎ আপনি একাধিক স্ত্রী গ্রহণ করার পূর্বে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি তাদের প্রতি সমতা বা ইনসাফ করতে পারবেন কিনা। আর যারা ইনসাফ করতে পারবে না তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। সম্মানিত হাজরিন, স্বামী নির্বাচনের স্বাধীনতায় নারীকে অধিকার ও মর্যাদা দান। ইসলাম নারীকে স্বামী নির্বাচনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। যে কেউ ইচ্ছা করলে বলপূর্বক কোনো নারীর স্বামী হতে পারবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে পুরুষেরা, তোমরা মহিলাদেরকে স্বীয় স্বামী নির্বাচন করার ক্ষেত্রে বিয়ে করাতে বাধা প্রদান করো না। অর্থাৎ একটি মেয়ে তার স্বামী নির্বাচনের ক্ষেত্রে তাকে ইসলাম পূর্ণ স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ জোর করে বলপূর্বক তাকে বিবাহ দেওয়া যাবে না যে কোনো পুরুষের সাথে। অবশ্যই তার পছন্দকে অগ্রাধিকার দিতে হবে। এটা মহান আল্লাহ তাআলার কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীহীনা নারীর বিবাহ তার অনুমতি ব্যতীত দেওয়া যাবে না। কুমারীর বিবাহ তার সম্মতি ব্যতীত দেওয়া যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুমারীর সম্মতি কী রূপে নেওয়া যাবে? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমারীর নিরাপত্তায় তার সম্মতি। বুখারী ও মুসলিম, মিশকাত 3126 নং হাদিস। অর্থাৎ স্বামীহীনা নারী
অর্থাৎ বিধবা নারী বা ডিভোর্সি নারীর বিবাহের ক্ষেত্রে তার অনুমতি মৌখিকভাবে নিতে হবে এবং কুমারী মেয়ের বিবাহের ক্ষেত্রেও তার কাছে সম্মতি নিতে হবে। আর কুমারীর সম্মতি হলো নীরবতাই। হ্যাঁ, সে ইচ্ছা করলে প্রকাশ্যও বলতে পারে। স্ত্রী হিসাবে নারীকে অধিকার ও মর্যাদা দান। ইসলাম পারিবারিক জীবনে নারীকে দিয়েছে তার ন্যায্য অধিকার। মহান আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম চরিত্রের অধিকারী যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি তোমাদের মধ্যে নিজ স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি মিশকাত 3252 নং হাদিস। সম্মানিত হাজিরিন, নিজের স্ত্রীর কাছে আপনি আমি যদি উত্তম হতে পারি তাহলেই আমরা উত্তম চরিত্রের অধিকারী হিসাবে আল্লাহ রাসূলের কাছে স্বীকৃতি পাব। এজন্য নিজের স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা, বাইরের রাগ নিজের স্ত্রীর ওপরে না দেখানো, তাদের সাথে দুর্ব্যবহার না করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, এটা স্বামী হিসাবে আপনার প্রতি একান্ত কর্তব্য। মহর দানের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা। ইসলাম নারীর মর্যাদার স্বীকৃতিস্বরূপ বিবাহের ক্ষেত্রে মহর প্রদান অপরিহার্য করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 4 নং আয়াতে বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহর দিয়ে দাও সন্তুষ্টির সাথে। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় পুরুষরা মহর দিতে কার্পণ্য বোধ করি, আবার অনেক পুরুষ আছি যারা নির্লজ্জের মতো স্ত্রীর কাছে মহর ক্ষমা চেয়ে নিই, তাদের দেনমোহর পরিশোধ করি না। ইসলাম আপনাকে নির্দেশনা দিয়েছে, মহান আল্লাহ তাআলা আপনাকে নির্দেশনা দিয়েছে আপনার স্ত্রীর দেনমোহর বা মহরনা পরিশোধ করার জন্য। এটা তার অধিকার, এটা তার হক। আপনি যদি পরিশোধ না করেন, সে যদি মন থেকে আপনাকে ক্ষমা না করে, কিয়ামতের দিন আপনি ঋণী হিসাবে উঠবেন এবং বান্দার হক নষ্ট করার জন্য আপনি গুনাহগার হবেন। এজন্য বিবাহকে সহজ করে দেওয়া হয়েছে। পুরুষ তার সাধ্যমতো সম্মানজনক মোহরানা আদায় করে বিবাহ করবে। বর্তমান সময়ে আকাশচুম্বী দেনমোহর ধরা হয়, যেই ক্ষেত্রে পুরুষরা দেনমোহর পরিশোধ করতে পারে না। আবার মেয়ের বাবারা মনে করে এই দেনমোহর যদি আমার মেয়ের জন্য ধার্য না করি, তাহলে আমার জামাই যদি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দেয়, তখন আমার মেয়ে কিভাবে চলবে। অর্থাৎ নিয়তের মধ্যে আমরা গড়মিল রাখি। বিবাহ তো ডিভোর্সের জন্য নয়। ইসলামে যে কয়টা নিকৃষ্ট কাজ আছে, হালাল নিকৃষ্ট কাজ, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হলো তালাক দেওয়া বা ডিভোর্স দেওয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য মেয়ের বাবা যারা আমরা নিয়ত রাখবো, আমার মেয়েকে বা আমার বোনকে আমি বিবাহ দিচ্ছি বা আমার পরিবারের মেয়েকে আমি অভিভাবক হিসাবে বিবাহ দিচ্ছি, তারা যেন চিরকাল সংসার করতে পারে সুখে শান্তিতে। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কর্মের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি নিয়ত করেন যে আপনার মেয়ের ডিভোর্স হবে, হয়তোবা সেই নিয়ত কবুল হয়ে যেতে পারে। আর আপনি যদি নিয়ত করেন যে না, আল্লাহ এই বিবাহের মধ্যে বরকত দান করুক, তাদেরকে সুখে শান্তিতে রাখুক, তাহলে তাতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই জন্য আমরা বিবাহের ক্ষেত্রে চেষ্টা করব অতিরঞ্জিত মোহরানা ধার্য না করে সম্মানজনক একটা মোহরানা ধার্য করতে, যেন ছেলে পক্ষের জন্য সেটা সহজে আদায় করা সহজ হয়। সম্মানিত হাজিরিন, ইসলামে কন্যা সন্তানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান বা 3 জন বোন আছে,
আর সে তাদের সাথে উত্তম আচরণ করেছে, তাদেরকে নিজের জন্য অসম্মানের বা বোঝা মনে করেনি, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জামে তিরমিজি 1912 নং হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সাথে তা সম্পাদন করেছে, সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড় বা বাধা হবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। জামে তিরমিজি 1913 নং হাদিস। ইসলামে মায়ের মর্যাদা, মা জননী হিসাবে ইসলাম নারীর যে মর্যাদা দান করেছে, পৃথিবীতে এত মর্যাদা আল্লাহ তাআলা আর কাউকে দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে ইরশাদ করেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মান হাক্কুন নাসি বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মিন ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মিন ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মিন ক্বালা আবু। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করল, অতঃপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। অতঃপর সে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, এরপরে কে? সে আবার বলল, তোমার মা। এরপরে সে চতুর্থবার আবার জিজ্ঞাসা করল, তারপর কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। এ হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে মায়ের হক পিতার তুলনায় 3 গুণ বেশি। আমাদের যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় দুনিয়াবি বিভিন্ন কারণে পিতামাতার সাথে সন্তানের মনোমালিন্য হয়ে যায়। তারপরেও সন্তান হিসাবে আমাদের উচিত বাবা মায়ের ভুলগুলাকে আমরা ভুল না মনে করে আমার উপরে যেই কর্তব্য, তাদের হকগুলা আদায় করা, তাদের অধিকারগুলো আদায় করা, সেটি করা। পিতা মাতা হিসাবে যদি আপনার প্রতি তারা কোনো বেইনসাফি করে থাকে, সেটার হিসাব আল্লাহর কাছে তারা দিবে। কিন্তু সন্তান হিসাবে অবশ্যই আমাদের কর্তব্য তাদের প্রতি ইনসাফ করা, তাদের অধিকার রক্ষা করা। কবুল হজের সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে বাইহাকির 421 নং হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন কোনো সন্তান তার মা বাবার দিকে নেক বা সুদৃষ্টিতে তাকায়, মহান আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। পিতা মাতার জন্য সন্তান হিসাবে আমাদের দোয়া। সূরা বানী ইসরাঈলের 24 নং আয়াতে মহান আল্লাহ তাআলা পিতা মাতার জন্য আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আমাদের পালনকর্তা, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। শৈশবকাল হলো একটি মানুষের জন্য সবচেয়ে দুর্বল একটি সময়, যে সময় তার কোনো সহযোগী থাকে না একমাত্র পিতামাতা ছাড়া বা অভিভাবক ছাড়া। সম্মানিত হাজরিন, আমাদের এই যুবককালে এখন আমরা নিজের মতো চলতে পারি, কিন্তু একটা ছোট্ট নবজাতক শিশু বা কিশোর, সে কিন্তু একাকী চলতে পারে না। তার মৌলিক যেই বিষয়গুলা, মৌলিক অধিকারগুলা আদায়ের জন্য তার পিতামাতা তার জন্য যে কষ্ট করে, এই কষ্টের অবদান সে পৃথিবীর কোনো মূল্যবান বস্তু দিয়েও পরিশোধ করতে পারবে না। এজন্য আমাদের উচিত আমাদের পিতামাতার জন্য সর্বদা দোয়া করা। এছাড়াও মহান আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 41 নং আয়াতে আরেকটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের প্রতিপালক,
কিয়ামতে আমাকে, আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করো। অর্থাৎ পিতামাতা এবং মুমিনদের ক্ষমার জন্য সুন্দর একটি দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজরিন, এজন্য আমরা পিতামাতার জন্য দোয়া করব। পিতামাতা দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্যও দোয়া করব, জীবিত পিতামাতার জন্যও দোয়া করব, সাধ্য হলে তাদের জন্য দান সাদাকা করব। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু ছিল ইসলামে নারীর অধিকার ও মর্যাদা এ সম্পর্কে। সমগ্র নারী জাতির এক বিশেষ মর্যাদার ঘোষণা করা হয়েছে ইসলামে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, তার সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের বাড়ির যে মেয়েরা আছে তাদেরকে সুন্দর আখলাক বা উত্তম চরিত্র তারা যেন তৈরি করতে পারে, সেজন্য আমাদের চেষ্টা করা। বাড়ির সন্তান হিসাবে মেয়েদেরকে পরিপূর্ণ অধিকার দেওয়া, ছেলে সন্তানকে অধিক মর্যাদা, মেয়েদেরকে বঞ্চিত করা, এর থেকে আমরা দূরে থাকব। সন্তান হিসাবে উভয়ের মর্যাদা আমরা দিব। ইসলাম যেভাবে মর্যাদা দিয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মর্যাদা দিয়েছে নারীদেরকে, আমরাও চেষ্টা করব আমাদের কন্যা সন্তানদেরকেও আমরা সেভাবে মর্যাদা দেওয়ার। ভাই হিসাবে বোনের হক পরিপূর্ণভাবে আদায় করার। অনেক ক্ষেত্রে দেখা যায় মা বাবার সম্পদ থেকে বোনের হক আমরা পরিপূর্ণ আদায় করি না, তাদেরকে বঞ্চিত করি। এটা করা যাবে না। এটা করলে আপনার বোনের হক বা তার অধিকার নষ্ট করার জন্য আপনি কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কন্যা সন্তানের অধিকার সংরক্ষণ করার এবং তাদের প্রতি সুদৃষ্টি দিয়ে তাদেরকে ভালোবাসার এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সৌভাগ্য আল্লাহ আমাদের সকলকে সহজভাবে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।